হ্যালো ফ্রেন্ডস, এখন এই ভিডিওতে কিছু লেটেস্ট আপডেট দেবো ইন্ডিয়ান সিনেমার। তো একদম প্রথমে যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা বেসিক্যালি বলিউডের একটা আপডেট। আমাদের খুব প্রিয় একটা ডাইরেক্টর এবং অ্যাক্টর জুটি হচ্ছে সলমান খান এবং কবির খান। তো এই দুটো জুটির এই জুটির এর আগে আমরা দুটো ব্লকবাস্টার সিনেমা দেখেছি। একটা হচ্ছে এক থা টাইগার এবং আরেকটা হচ্ছে বজরঙ্গি ভাইজান। দুটো কি বলবো, মাস্টারপিসের থেকেও বেটার কিছু বলা যেতে পারে। আলাদা লেভেলের কাজ ছিল। বেসিক্যালি বজরঙ্গি ভাইজান তো সলমান খানের কেরিয়ারের অন্যতম সেরা অভিনয়। তারপর আছে টিউবলাইট, যেটা খুব একটা ভালো চলেনি। তো তারপর কিছু মনোমালিন্যের কারণে এই জুড়িটা ভেঙে যায়, সলমান খান কবির খান যে জুড়িটা পুরো ভেঙে যায়। এছাড়া কবির খান এখন কিছু অন্যান্য সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছে। আহ, কার্তিক আরিয়ানের সঙ্গে একটা সিনেমা সে করছে। তো এরই মধ্যে একটা বড় খবর সামনে এসেছে, সলমান খান এবং কবির খানের সমস্ত ঝামেলা মিটে গেছে এবং কবির খান নিজের আপকামিং সিনেমার জন্য অ্যাপ্রোচ করেছে সলমান খানকে, এবং এটা হচ্ছে বাব্বার শের। এই বিষয়টাকে নিয়ে হবে বাব্বার শেরের চরিত্রে আমরা সলমান খানকে দেখতে পাবো, এমনটাই শোনা যাচ্ছে। তো সলমান খানও রাজি রয়েছে এবং সলমান খান তার যে আপকামিং কাজগুলো রয়েছে সেগুলোর পরই এই কাজটার পেছনে কিন্তু টাইম দেবে, এবং এটাও একটা কিন্তু অ্যাডভেঞ্চারাস গল্প হতে পারে এমনটা শোনা যাচ্ছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। আমি তো খুব খুশি যে এই জুটিটা আবার ফিরছে। কিছু কিছু জুটি রয়েছে বলিউডে, একটা ডাইরেক্টর জুটি যেগুলো আমার খুব পছন্দের, যেমন অক্ষয় কুমার আর হচ্ছে নীরজ পান্ডে আমার প্রচণ্ড পছন্দের। এখন আর দেখতে পাওয়া যায় না। অক্ষয় কুমার প্রিয়দর্শন আমার খুব পছন্দের জুটি। তো তেমনভাবে কিন্তু এই জুটিটাও সলমান খান এবং কবির খান আমার খুব পছন্দের। তো দেখা যাক তাদের আলটিমেট কামব্যাকটা কেমন হয়। আমি খুব এক্সাইটেড এই খবরটা নিয়ে। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটাও খুব বড় আপডেট, সেটা হচ্ছে সালার পার্ট 2 নিয়ে। তো সালার এখন চলছে, আমরা রমরমিয়ে সবাই জানি। এরই মধ্যে যিনি প্রোডিউসার বিজয় কিরণ গন্দুর, যিনি নাম ওনার পুরো নামটা মনে নেই, তিনি রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখান থেকে সালার 2 নিয়ে জিজ্ঞাসা করতে তিনি একটা কথা ক্লিয়ারলি বলেছেন যে সালার 1টাকে আপনারা ভাবুন ট্রেলার, কারণ সালার 2 এ যা যা হতে চলেছে সেটা দেখার পর আপনাদের মাথায় এটাই ঘুরবে যে সালার 1 একটা ট্রেলার। আমি সেটা আপনাদেরকে আগেই বলে দিলাম। এবং তিনি সালার 2 কবে আসতে পারে সেটার একটা হিন্ট দিয়েছেন এবং শুটিংয়ের আপডেটও দিয়েছেন। তিনি এটা বলছেন যে এই বছরের মোটামুটি মিডল থেকে শুটিং স্টার্ট হয়ে যাবে সালার 2 এর, এবং খুব সম্ভবত যদি সব ঠিক থাকে তাহলে 2025 এ কিন্তু সালার রিলিজ করে দেওয়া হবে। কারণ এই যে হাইপটা রয়েছে সেই হাইপটাকে তারা নষ্ট করতে চায় না। যেমনভাবে বাহুবলী 1 এর ১-২ বছর ২ বছরের মধ্যেই বাহুবলী 2 এসছিল। তো তারা সালার পার্ট 1-2 এর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস রাখার চেষ্টা করছে। তো দেখা যাক ফাইনালি কি হয়, লাস্ট অব্দি কবে আসে। 2025 এই তারা রিলিজের প্ল্যানিং করছে। তো দেখা যাক ফাইনালি এরকম ক্রিসমাস টাইমেই তারা আনে কিনা, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জওয়ানের টিভি রিলিজ ডেট। জওয়ান তো ওটিটিতে এসে গেছে, আমরা সবাই জানি, এবং এসেই রেকর্ড করেছে। হলে তো সব রেকর্ড ভেঙে দিয়েছিল, এবার টিভিতে রেকর্ড করা পালা, টিআরপিতে। তো একটা তামিল চ্যানেলও রয়েছে জি তামিল বলে সম্ভবত। সেখানে কিন্তু অলরেডি কিন্তু প্রোমো এসে গেছে জওয়ানের টিভি রিলিজে, তবে সেখানে রিলিজ ডেট জানানো হচ্ছে না, সেখানে দেখা যাচ্ছে কামিং সুন। এবং দেখে ভালো লাগছে একটা হিন্দি সিনেমার প্রিমিয়ার, ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার সাউথের চ্যানেলে এত বড় করে প্রমোট করা হচ্ছে, যেটা দেখেও ভালো লাগছে। সাধারণত হিন্দিতে যখন সাউথের সিনেমা ডাব হয়ে আসে তখন দেখতে ভালো লাগে, সেটা নিয়ে একটা আমরা মাতামাতি করি, কিন্তু এই প্রথমবার হয়তো একটা হিন্দি সিনেমার সাউথ ডাবিং ওখানকার চ্যানেলে এত বড় করে প্রমোট করা হচ্ছে। এবং এই সিনেমাটা তো সাউথেও রেকর্ড ব্রেকিং বিজনেস করেছে, যেখানে এতটা রমরমা। তো এটা থেকে একটা বার বোঝা গেছে যে জি এটা রাইটস কিনে নিয়েছে, কারণ জি তামিলেই প্রথমে একটা এসছে। তো এবার আশা করা যায় যে আস্তে আস্তে জি সিনেমা, জি টিভি এই সমস্ত চ্যানেলে কিন্তু জি হিসেব মতো এটা স্যাটেলাইট রাইটস কিনে নিয়েছে, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং খুব সম্ভবত, এখানে তো রিলিজ ডেট বলে না, আমার যেটা প্রেডিকশন খুব সম্ভবত 26শে জানুয়ারি কিন্তু এটার টিভিতে আমার মনে হয় ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে। একই সঙ্গে সাউথে হবে, একই সঙ্গে হিন্দিতে হবে। তো দেখা যাক ফাইনালি কি হয়। আমি তো বেশ এক্সাইটেড, এবং আমার মনে হয় এটাই পারফেক্ট দিন, যেহেতু সিনেমার নাম জওয়ান এবং ব্যাপারটাও বেশ ম্যাচ করবে। একটা প্যাট্রিয়টিক ফিলও রয়েছে সিনেমাটার মধ্যে। তো প্রপারলি 26শে জানুয়ারি, যে দিন দেশের প্রজাতন্ত্র দিবস, আমাদের দেশের অনেক বর্তমান অবস্থা সিনেমার মধ্যে দেখানো হয়েছে। আমার মন বলছে 26শে জানুয়ারির থেকে বেটার ডেট আর নেই। তো ওই দিন কিন্তু এটা প্রিমিয়ার হতে পারে। তো দেখা যাক ফাইনালি কি হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা একটা বিরাট বড় আপডেট। সেটা হচ্ছে আমরা জানি মহেশবাবু এস এস রাজামৌলির সঙ্গে কাজ করছে, একটা আপকামিং বড় কাজ আসছে, একটা অ্যাডভেঞ্চারাস মুভি হবে। যেমনটা হলিউড স্টাইলের এরকম একটা প্রেজেন্টেশনই করার প্ল্যানিং চলছে, এবং মহেশবাবুর জীবনের সবথেকে একটা বড় সিনেমা ধরা হচ্ছে, এবং অবশ্যই এস এ রাজামৌলি যার সঙ্গে কাজ করে সেই হিরোর ওটাই সবথেকে বড় সিনেমা হয়ে যায়, এটা নিয়ে কোনো ডাউটই নেই। এখন যেটা বড় ব্যাপার হচ্ছে এই কাজটা নিয়ে পুরো টিম এতটাই মানে কি বলবো আত্মবিশ্বাসী যে এই সিনেমার বাজেট, যেটা ধরা হচ্ছে বা যেটা তারা বলছে ১,০০০ কোটি। ক্যান ইউ ইমাজিন? এই সিনেমাটার বাজেট প্রাথমিকভাবে ধরা হচ্ছে যে ১,০০০ কোটি একটা বাজেট হতে চলছে। এবার এর থেকে একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে। কম হলে আর কতই বা কম হবে, ৭০০-৮০০ কোটি হয়তো হবে। আর যেটা ধরা হচ্ছে যদি ১,০০০ কোটি হয় তাহলে এটা একটা ইতিহাস হবে। কোনো ভারতীয় সিনেমার বাজেট আজ অব্দি ১,০০০ কোটিতে হয়নি। ৫০০ কোটিতে গেছে, ৫৫০ কোটিতে গেছে। কিন্তু ১,০০০ কোটি বাজেটে একটা সিনেমা বানানো, এটা তখনই সম্ভব হয় যখন সেই পরিচালক জানে যে তার কাজ আসা মানেই
1000-1500 কোটি আসা কোনো ব্যাপার নয়। তখনই একটা পরিচালক এরকম একটা বড় প্রজেক্টে পা দিতে রাজি হয় এবং এত টাকা খরচ করতে রাজি হয়। কারণ এটাকে এমনভাবেই বানানো হচ্ছে যেরকম সিনেমা ইন্ডিয়াতে অ্যাডভেঞ্চারাস মুভি এর আগে কখনো হয়নি। মহেশ বাবুর জন্য এটা একটা ভালো দিক, কারণ মহেশ বাবুর কেরিয়ারে এত বড় সিনেমা সে কখনো করেনি। ম্যা এস.এস. রাজামৌলি অনেকের কেরিয়ার পাল্টে দিয়েছে। আশা করা যায় মহেশ বাবুরও কেরিয়ারে একটা বড় পরিবর্তন আসতে পারে এবং এটার একটা না দুটো পার্টে আসতে পারে এবং বলিউডেরও কিছু নামকরা মুখকে আমরা এই সিনেমায় হয়তো পেতে পারি। এমনটা কিন্তু খবরও রয়েছে। মানে অক্ষয় কুমারের নামও কিন্তু আসছে। মানে অক্ষয় কুমারকে এই সিনেমায় একটা আমরা ক্যামিও শুধু না, একটা ইম্পোর্টেন্ট চরিত্র যেমনটা ট্রিপল আর, অজয় দেবগনের যে চরিত্রটা ছোট কিন্তু খুব এফেক্টিভ। তারপরে এই সিনেমাতেও কিন্তু একটা এফেক্টিভ চরিত্র আমরা অক্ষয় কুমারকে সম্ভবত পেতে পারি, এমন খবর কিন্তু রয়েছে। তবে সিনেমার বাজেট আকাশছোঁয়া হয়ে গেছে, 1000 কোটি এমনটা ধরা হচ্ছে এবং খুব শীঘ্রই সিনেমাটা শুটিং স্টার্ট হবে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এগুলোই ছিল মোটামুটি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে হয়তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার।